আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজনৈতিক মাঠ, রাজনৈতিক খেলা জমে উঠেছে। দুয়ে দুয়ে 4-5ও হয়ে যাচ্ছে মাঝে মাঝে। গোপালগঞ্জ থেকে খেলা শুরু হয়েছে। সেই খেলায় আপনারা জানেন এপিএসের মধ্যে করে, ট্যাঙ্কের মধ্যে করে উদ্ধার করেছিল। কী জন্য? গোপালগঞ্জ বাংলাদেশের উপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মানে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দেওয়ার জন্য। তার উপরে মানে গোপালগঞ্জবাসী ক্ষিপ্ত হয়ে, ভালোবাসার লোককে কেউ কিছু বললে এমনি মিজাজ গরম হয়ে যায়। এই যে কিছুদিন আগে এনসিপির নেতাদের এক পথসভায় একজন বলছেন প্রয়োজনে নেতাদের জন্য মরতেও পারি, বলছিল, আপনারা শুনছেন। তো এদের মতো নেতার জন্য যদি ওই সেই গোলাম মাওলা রনি সাহেব বলেছিল যে নারীদের মধ্যে এমন কোনো যোগ্যতা নেই বা এমন কোনো বক্তৃতা দানের যোগ্যতা নেই যার জন্য মানুষ বিমোহিত, তাই সেই নেতার জন্য এমন কোনো কোয়ালিটিও এখনো শোডাউন করতে পারেনি। সেই নেতার জন্য যদি নেতা মাইক হাতে করে নিয়ে বলতে পারে নেতার জন্য আমরা মরতেও প্রস্তুত, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য কতজন মরতে প্রস্তুত? এটা মানুষের একটু হেদায়েত জ্ঞান হওয়া উচিত। ভাষা শৈলী ঠিক করে, ভাষাতে মধু, ভাষাতে বিষ, আর সেই বিষেই শেষ হবে অনেকে। দেখবেন আপনারা এদের রাজনীতি চ্যাপ্টার অনেকটা ক্লোজের দিকে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। এরা বেশি দূর অগ্রগতি হবে না এদের। অনেকগুলো রাজনৈতিক মাঠ কীভাবে পরিবর্তন হচ্ছে। এখন কারফিউ, গোপালগঞ্জে কারফিউ চলছে, এটা নিয়ে মানবাধিকার লঙ্ঘনের বিষয় জাতিসংঘের অফিসে পর্যন্ত এইসব ছবি টবি জমা হয়েছে। বিভিন্ন মিডিয়ায় সেটা দেখাচ্ছে, পুরো বিশ্বের গণমাধ্যম সেটা দেখিয়েছে। সব কিছু মিলায় কী ঘটনা ঘটছে সেটা আপনারা বুঝছেন। যদিও বাংলাদেশের মিডিয়া সব কিছু দেখাচ্ছে না, তারপরেও বিশ্বের অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অন্যান্য মিডিয়াগুলো তো আর বসে নেই, তারা ঠিকই দেখাচ্ছে কোন ঘটনা ঘটছে, কোন দিক থেকে মোড় কোন দিকে যাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে। আজকে কক্সবাজারে যে সালাউদ্দিন আহমেদ টুকু ভাইকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করায় বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল, তারপরে ছাত্রদল, এরা ক্ষিপ্ত হয়ে এনসিপির পথসভায়, চকরিয়ার যে পথসভার জন্য স্টেজ করেছিল সেই স্টেজের উপর হামলা করে ভাঙচুর করেছে। সেখানে সেনাবাহিনী গিয়েছে এবং একজন দেখে বলছে ও তো ব্যানার ছিঁড়েছি, নাসিরউদ্দিন পাটোয়ারিকে পাইলে তারাই ছিঁড়ে ফেলতাম। মানে আমাদের নেতা সালাউদ্দিন আহমেদ টুকু ভাইকে নিয়ে এত বড় মাপের কথা কয়। মানে ও সে আবার বলছে যে শিলং থেকে এসে দখলদারিত্ব করছে, এ করছে, তা করছে, সে পিআর পদ্ধতি বোঝে না। একটা ঘটনা আজকে চরম আকারে ঘটছে, আপনারা দেখছেন। আর একটা ঘটনা ঘটছে যে আজকে জানেন যে জামাতের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে গণতান্ত্রিক মন মানসিকতা দেখানোর জন্য রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দিয়েছে। সেখানে ভিপি নূর গিয়েছে, আর একজন ওখানে গিয়েছে। আমি একে নিয়ে সেই 5ই আগস্টের পর থেকে 3-4টা ভিডিও ছেড়েছি যে ডক্টর ফয়জুল হক এ মুখে মুখে কয় বিএনপি করে, কিন্তু এর মানে চ্যানেলটি ঘেটে দেখেন, ওর পোস্টগুলো ঘেটে দেখেন, ওর কথাবার্তাটা ঘেটে দেখেন, ও আগে থেকে জামাত করে। আজকে সে জামাতের স্টেজে যে বলছে যে বাংলাদেশে একদিন হবে ইসলামী দেশ, ইসলামপন্থীদের, যাই ওটা বলেছে। এরপরে দেখেন শুধু দাওয়াত পায়নি হলো বিএনপি এবং এবি পার্টি। কারণ বিএনপি পিআর পদ্ধতি চায় না, ওরা পিআর পদ্ধতি চায় এবং পিআর পদ্ধতির জন্য এক দফা দাবিতেও যেতে তারা প্রস্তুত, এরকম তাদের মেন্টালিটি তারা এটা সেট করে নিয়েছে। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বিএনপিকে নিয়ে বিভিন্ন মহল ওই যে সোহাগ হত্যার বিষয়টি নিয়ে যখন অপপ্রচার চালাচ্ছিল, তখন বিএনপির ছাত্রদল, যুবদল, শ্রমিক দল এরা সবাই মিছিল বের করেছিল এবং বলেছিল জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। মানে এই স্লোগান তারা দিয়েছিল, কারণ তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। সবসময় একটা কথা মনে রাখবেন, মুজিববাদ যদি নিশ্চিত নয়
জিয়াবাদও কি নিশ্চিহ্ন হবে। কারণ দুই বাদী মানে মুজিবের শিষ্য হলো কি জিয়া, মনে করেন কি মুজিবকে মন থেকে লালন পালন করতো, মন থেকে মানতে হলো জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তা দেখেন না, মুজিবকে ছোট করতে পারলে ওরা জিয়াকেও একদিন ছোট করবে, সেই পথে হাঁটছে, সেই দিকেই হাঁটছে। এবং ওরা আর একটা কথা বলে যে আওয়ামী লীগ গেছে যে পথে বিএনপি যাবে সেই পথ। আরে ভাই, আওয়ামী লীগ সব যাই নাই, যদি যাইতো তাহলে মুজিব নয় গোপালগঞ্জে এই ঘটনা ঘটতো না। আজকে আবার আর একটা ঘটনা ঘটছে যে গোপালগঞ্জের কোটালীপাড়ার ওসিকে বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান, সারা বাংলাদেশে বঙ্গবন্ধু গেরিলা বাহিনী নাকি আছে, তাদের প্রধান ফোন দিয়েছিল। সে আবার একটু বলছে যে আপনি যেভাবে নির্যাতন করছেন, যেভাবে আটক করছেন, সবারই কিন্তু পরিবার আছে, আর এটা কিন্তু গোপালগঞ্জ, মানে এটা কিন্তু গোপালগঞ্জ, সবারই কিন্তু পরিবার আছে, এই কথাটি বলেছে। তো এই যে আপনার জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, তো এখন ওরা আবার বলছে যে আওয়ামী লীগ গেছে যে পথে বিএনপি যাবো সেই পথে। হ্যাঁ, আওয়ামী লীগ আর বিএনপির সমর্থক আছে বাংলাদেশের কমপক্ষে 70%, 70 মানে 100 জনের মধ্যে 70 জন আওয়ামী লীগ আর বিএনপি করে। এমন কথা হলো ভাই, এই যে সবাইকে মানে ওই যে ঝড়ে বক মারে ফকিরের কেরামতি বাড়ে, হ্যাঁ, ঝড়ে বক মারে ফকিরের কেরামতি বাড়ে। তো অনেককে নিষিদ্ধ করে দিয়ে আপনারা ভাবতেছেন আমরা একবার সব শেষ করে দিয়েছি, এটা কিন্তু সম্ভব নয়। কারণ আওয়ামী লীগও কিন্তু জামাতকে নিষিদ্ধ করেছিল, কিন্তু তারা কিন্তু নিষিদ্ধ হয়নি। তারা এখন দাপটের সাথে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতেছে। তাই এই জন্য কাউকে সাময়িকভাবে কর্মকাণ্ড স্থগিত করেছেন, এর মানে এই নয় যে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে বা তারা সব চলে গেছে, হয়তো বা নেতাগুলো চলে গিয়েছে, কিন্তু তাতে সাগরেদ মাগরেদ তো আছে। এই যে বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর এরা তো আছে। এই জন্য এই কথা বলা ভালো, কিন্তু সবাইকে খেদিয়ে দিয়ে আমরা রাজত্ব করব এই ধরনের মন মানসিকতা দেখানো অবশ্যই রাজনীতিতে দুয়ে দুয়ে চারের জায়গায় দুয়ে দুয়ে বাস হয়ে যাবে। বিষয়টা অনেকে বুঝতেছে না, উপলব্ধি করতেছে না। এখনও সচেতন হওয়ার সময় আছে, সুযোগ আছে। সকলে একটু ভাষা সংযত করে হয়তো বা রাজনীতি করা উচিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।